মিনা, তুমি অনেক ভালো মেয়ে। তুমি আমাদের অনেক যত্ন নিয়েছো। তুমি রোজ রোজ আমাদের পানি দিয়েছো। এজন্য আমরা এতটা হৃষ্টপুষ্ট হয়েছি। তুমি এখন থেকে প্রতিদিনই আম খেতে পারবে। আর এই গাছের আম তুমি যত পেরে নিয়ে যাবে, এ গাছের আম কখনোই শেষ হবে না। মা, ও মা, জানো ওই বান্টিদের বাগানে অনেক আম ধরেছে। আজ ভান্টি খেলতে আসুক, বলবো আমাকে একটা আম খাওয়াতে। ওদের গাছে তো অনেক আম ধরেছে। আমার না আজ ভীষণ আম খেতে ইচ্ছে করছে মা। কি করবো রে মা, আমরা যে গরিব। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। এজন্যই তো তোকে বলি তুই বান্টির সাথে বেশি মিশবি না। ওরা যে অনেক বড় লোক। যাই হোক, ওর সাথে একটু কম করে মিশবি। আর আমি তোর বাবাকে বলে দিব তোকে আম কিনে এনে খাওয়াতে। তোর বাবা তোকে আম কিনে এনে দিবে। তুই মন খারাপ করিস না রে মা। যা, তোর বাবাকে বলে আমি আম আনিয়ে দিব। মিনা তার মায়ের কথা শুনে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে, যাই যাই, বাবার কাছে যাই, বাবাকে গিয়ে বলি। বাবা নিশ্চয়ই আমাকে আম কিনে এনে দিবে। বাবা, বাবা, আমাকে একটা আম কিনে দিবে। আমার তো খুব আম খেতে ইচ্ছে করছে। মা বলল তুমি বাজার থেকে কিনে দিবে, এজন্য আমি তোমার কাছে এলাম। দাও না বাবা, আমাকে একটা আম এনে। আমার ছোট্ট মা, এভাবে কান্না করো না। আমি তোমার জন্য আম নিয়ে আসবো। দেখি, কয়দিন তো হলো কাজ পেয়েছি। যখন টাকা পাবো তখন তোমার জন্য বাজার থেকে ভালো দেখে 1 কেজি আম নিয়ে আসবো। তখন আমরা সবাই মিলে বসে আম খাবো। ঠিক আছে মামিনা? ঠিক আছে বাবা, তুমি কিছুদিন পরে পয়সা পেলে তারপর আমার জন্য আম নিয়ে এসো। আমার খুব ইচ্ছে করছিল আম খেতে, সেজন্য আমি তোমাকে বললাম। তারপর মিসকে শিয়াল মিনার বাবা কাজের উদ্দেশ্যে রওনা দিল। আর সে মনে মনে ভাবতে থাকে মেয়েকে কিভাবে আম কিনে খাওয়াবে। মিনা, এই মিনা, তুই আর আমার সাথে খেলতে আসিস না কেন রে? তুই কি আমার সাথে রাগ করেছিস? আজ কয়েকদিন হলো তুই খেলতে আসিস না, তাই তো আমি তোদের বাড়িতে তোকে নিতে এলাম। এখন তাড়াতাড়ি চল তো, আমরা খেলতে যাই। না বান্টি, আমি তোর সাথে যাব না খেলতে। বাঘিনী কাকিমা দেখলে তোকে অনেক মারবে। যদি খেলতে হয় তাহলে এখানে খেল। আমি তোর সাথে তোদের আম বাগানে যাব না। কেন রে মিনা, তুই আমাদের আম বাগানে যাবি না? আমার ওই আম বাগানে গেলে ভীষণ আম খেতে ইচ্ছে করে। আগে বলবি না তোর আম খেতে ইচ্ছে করে? চল, তোকে আমি আমাদের আম বাগানে একটা আম পেড়ে খাওয়াবো। তারপর তামিনা ও বান্টি তাদের আম বাগানের দিকে রওনা দিল। বান্টি, তোদের আমগুলো তো পেকে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। আম থেকে কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমাদেরও যদি আম বাগান থাকতো তাহলে কি যে মজা হতো। হ্যাঁ রে মিনা, চল তোকে একটা আম পেড়ে দেই, তুই আমটা নিয়ে বাড়িতে মজা করে খাবি। আর ঠিক তখনই সেখানে বান্টির মা বাঘিনী সেখানে চলে আসে। আরে মিনা, তোর সাহস তো কম না। তুই আবারও বান্টির সাথে খেলা করতে এসেছিস। এই ছোট লোকদের একটা কাজ, বড় লোকের বাচ্চাদের পটিয়ে তাদেরকে বন্ধু বানানো। আর তুই বান্টিকে নিয়ে আমাদের আম বাগানে আম খেতে চলে এলি। তুই কি ভেবেছিস তোর চালাকি আমি বুঝি না? তোদের আম বাগানে আম লাগিয়ে আম খাবি। যা এখান থেকে। নিজেদের আম গাছ লাগিয়ে তারপর আম খাবি। যা এখান থেকে। আমার আম বাগানের ধারে কাছেও যেন তোকে না দেখি, বুঝলি? না কাকিমা, বান্টিকে আমি অনেক বলেছি, বা কাকিমা দেখলে বকাবকি করবে, তাও শুনলো না, আমাকে ডেকে নিয়ে এলো। আমার এখন আর আম খাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মা, মিনাকে একটা আম দাও না, আমাদের বাগানে তো অনেক আম ধরেছে, একটা আম মিনাকে দাও না মা। আমি না হয় আজকে আম খাবো না, আমার আমটাই না হয় মিনাকে দাও। বান্টি, খুব তো দেখছি মিনার প্রতি তোর দরদ বেড়ে গেছে। তোকে তো আমি পরে দেখছি, দাঁড়া। মিনা, তোরা আম গাছ লাগিয়ে আম খেতে পারিস না? ওই দেখ, এখানে কতগুলো আমের বীজ আছে। ওইখান থেকে আমের বীজগুলি তুই তোদের বাড়িতে নিয়ে যা। তারপর আম গাছ লাগিয়ে সেখান থেকে আম খা, বুঝলি? মা দেখো, বাঘিনী কাকিমা আমাকে কিছু আমের বীজ দিয়েছে। সেই বীজগুলি আমি আমাদের বাগানে লাগিয়েছি।
দেখো মা, সেখান থেকে কি সুন্দর চারা গাছ হয়েছে। এই আম গাছে অনেক আম ধরবে, তখন আমরা আম খেতে ও বিক্রি করতে পারবো, তাই না মা? বান্টিদের কাছে আর আম চাইতে হবে না। তারপর মিনা প্রতিদিন সেই চারাগুলোতে পানি দিতে থাকে। দেখতে দেখতে চারা গাছগুলি অনেক বড় হয়ে যায়। প্রতিদিনই মিনা তাদের আম বাগানে যায় আম গাছের দেখাশোনা করতে। মিনা গিয়ে দেখে তার আম গাছে অনেক আম ধরেছে। এই তো আমার গাছে আম ধরেছে, কি মজা কি মজা, আমি আম খেতে পারবো। এ কথা বলে মিনা নাচতে থাকে। মা মা জানো, আমাদের আম গাছে না অনেক আম ধরেছে। আমগুলো দেখতে যে কি মিষ্টি হয়েছে। চলো না মা, আম বাগানে যাই, তুমিও আম দেখবে। মিনা, তুমি অনেক ভালো মেয়ে, আমাদের অনেক যত্ন করেছো, এজন্য আমরা এত সুন্দর হয়েছি। তুমি যত খুশি তত আম খেতে পারবে, আর এই গাছের আম তুমি যত খাবে কখনোই এই গাছের আম ফুরাবে না। তুমি এখান থেকে প্রতিদিনই আম খেতে পারবে। মা দেখো দেখো, আমাদের আম কি সুন্দর কথা বলে। আম তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরানি। এখন আমি যত খুশি আম খাবো।